আমাদের সময় দিছে 1 ঘন্টার ভিতর ছাড়তে হবে। ফাঠাওয়ের সিইও ফাহিম ভাই, ওনার ওয়াইফ হচ্ছে জিনাপুর বান্ধবী, ওনার বাসায় হচ্ছে আমাদেরকে 1 রাত থাকতে দেয়। ওনার বাসার পাশে হচ্ছে আবার আওয়ামী লীগের এক বড় নেতার বাসা, ডিরেক্ট রুম মুখোমুখি। 6 সমন্বয়ক গ্রেফতার হলেন। হঠাৎ করে আমরা দেখলাম যে একটি ভিডিওতে, মোবাইলে করা ভিডিওতে তারা একটি সোফায় বসে ঘোষণা দিচ্ছেন যে আন্দোলন স্থগিত। তারপরেই আপনাদের ফেসবুক থেকে বা হচ্ছে আপনাদের থেকে আপনারা বার্তা দিলেন যে না, এটা এগিয়ে নিতে হবে। এইটার সিদ্ধান্তটা কিভাবে হলো? এইটা মনে হয় 29 জুলাই কি 30 জুলাই এই ধরনের হবে আর কি। তো তখন হচ্ছে যখন ওনারা এই ঘোষণাটা দেন, তখন আমরা খুব ঘাবড়ে যাই। প্রথমত একেবারে ঘাবড়ে যাই আমরা 2-3 জন। আমরা ঠিক 30 মিনিট সময় নিই, আমরা 3 জনে বসি এক জায়গায়। যে 3 জন মানে আপনি, রিফাত রশিদ আর মাইন সরকার। তখন কাদের সাথে আপনাদের যোগাযোগ? কাদের ভাইয়ের সাথে আমাদের ফোনে যোগাযোগ হইতো। আপনারা তখন কোথায় ছিলেন, কার বাসায় ছিলেন? আমরা 3 জন তখন ছিলাম হচ্ছে ইয়াতে, বনানী কি গুলশানের দিকে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। মানে তখন থাকতেন কোথায়? ওই স্কুলে থাকতাম। ওই কার স্কুলে ছিল সেটা? স্কুলটা হচ্ছে আমাদের এই একজন, উনি নাম প্রকাশ করতে না করছিলেন, তবে হচ্ছে ওনার এক বন্ধুর আর কি, একজন অ্যাক্টিভিস্ট এবং স্বনামধন্য অ্যাক্টিভিস্ট। বাংলাদেশের সবসময় গণতান্ত্রিক যে কোনো অ্যাক্টিভিজম উনি সবসময় সামনে সারিতে ছিলেন। তবে উনি কখনো হচ্ছে এই ক্রেডিটটা নিতে চান না যে হচ্ছে আমি তোমাদেরকে অনেক হেল্প করছি, করছি। উনি অলওয়েজ আড়ালেই থাকতে চান আর কি। উনি বাংলাদেশে, আপনিও শ্রদ্ধা করেন, আমিও শ্রদ্ধা করি, আমরা সবাই চিনি। উনি এই পথে অনেক ভালো ভূমিকা আগেও রাখছেন, এখনো রাখতেছেন। তো তবে উনি ক্রেডিট চান না, এই জন্য আর কি উনি বললো যাচ্ছে। তো আমরা ওনার এক বন্ধুর স্কুলে, উনিও হয়তো শেয়ারে আছেন, সেটা শিওর জানি না। ওখানে স্কুলটা 7 দিনের ছুটি ছিল তখন ওই 3-4 দিন আমরা ওখানে থাকি আর কি। তখন ওই স্কুলে থেকে আমরা ডিসিশন নিই, না আমরা চালাই যাবো আন্দোলন, যা হওয়ার হবে। ওনারা নিশ্চয়ই ওখানে চাপে আছে, আমরা এটা ধরে নিই যে হচ্ছে ওনারা চাপে পড়ে এই কথা বলছে বা হচ্ছে ওনাদেরকে করছে, বাধ্য করছে, আমাদেরকে আন্দোলন চালাই যেতে হবে, এটা আমাদের দায়িত্ব, আমরা মূল্য চালাইতে হবে, এই ধরনের আমরা ডিসিশন নিই। তখন আমরা ওখানে আন্দোলন চালানোর ঘোষণা দিই এবং একসাথে 3 জনে মুষ্টিবদ্ধ হাত নিয়ে যে অবস্থায় ছিলাম, ওই অবস্থায় সাথে সাথে একটা ছবি তুলে আমরা তাড়াতাড়ি পোস্টে দিই ফেসবুকে, এবং এতে আবার আন্দোলন নতুন মাত্রা পায়। ওই যে পেছনে সাদা রঙের দেয়াল, হ্যাঁ, তারপরে আপনার ভিডিওতে দেখেছি যে একটা সাদা পর্দা ছিল, এটা কি ওই স্কুলেই ওইখানেই ছিল? হ্যাঁ, ওখানেই। ওটা সাদা দেয়াল ছিল, পর্দা ছিল না। ওই ছবিতে কোনো পর্দা নেই। আচ্ছা, ওই স্কুলে ভিডিওতে দেখেছি একটা পর্দা। এরপরে আমরা ওই স্কুলে 2 দিন আরো 1 দিন থাকার পরে আমাদেরকে হচ্ছে ওই স্কুলের হচ্ছে আমাদের এখানে আমরা বিভিন্ন চলাচল দেখি, আমাদের এখানে সরে যেতে হবে। আমরা যে কোনো ভাবে একটা নিউজ পাই যে হচ্ছে তোমাদের এখান থেকে সরে যাওয়া উচিত। তো হচ্ছে আমরা সেখান থেকে কোথায় সরবো, সময় দিছি 1 ঘন্টা। তো এর মধ্যে হচ্ছে আমাদেরকে একজন ড্রাইভার, হচ্ছে আমাদের যে ওই স্কুলের প্রিন্সিপাল যিনি, প্রধান যিনি, ওনার ড্রাইভার, উনি বললেন যে ওনার বাসায় আমাদেরকে রাখা যাবে, সেফলি রেখে দিতে পারবে। বাসাটা হচ্ছে আপনার ওই মোহাম্মদপুর বিহারি কলোনির ভিতরে একটা, 1 রুমের বাসা, ওই যে বিহারি কলোনি যেরকম। তো প্রথম আমাদের 2 জনকে ওনার সেখানে নিয়ে যান। আমরা একবার মাস্ক টাস্ক পরে যখন যাই, দেখি সব মানুষ হা করে তাকাই আছে এবং এখানে থাকার মতো কোনো পরিবেশ নেই, কোনো ধরনের। আমরা একটা ভিডিও বার্তা দিব, একটা দিব, তারপর আবার সেখান থেকে চলে আসি। আমাদের সময় দিছে 1 ঘন্টার ভিতর ছাড়তে হবে, কলোনি ছাড়তে হবে না, ওই স্কুলটা ছাড়তে হবে। এখানে আসতে যাইতে হচ্ছে আমাদের 45 মিনিট শেষ হয়ে গেছে। তখন আমাদের ডেইলি স্টারের জিনাপুর সাথে যোগাযোগ হয়। মেবি হচ্ছে আমাদের কার মাধ্যমে যেন যোগাযোগ হয়, মনে হয় সাইর ভাই বা হচ্ছে যে কারো একজনের মাধ্যমে, আমার ঠিক মনে পড়তেছে না। তো হচ্ছে জিনাপুর সাথে যোগাযোগ হয়। জিনাপুর এরপর ওনার এক বান্ধবী, ওনার বান্ধবীর বাসায় ওই যে ফাঠাওয়ের সিইও ফাহিম ভাই, ওনার ওয়াইফ হচ্ছে জিনাপুর বান্ধবী। তা হচ্ছে ওনার বাসায় হচ্ছে আমাদেরকে 1 রাত থাকতে দেয়। আচ্ছা, তা আমরা ওনার বাসায় 1 রাত থেকে, ওনার বাসার পাশে হচ্ছে আবার হচ্ছে আওয়ামী লীগের এক বড় নেতার বাসা, ডিরেক্ট রুম মুখোমুখি। আমরা জানলা খুললেই ওদের জানলা দেখা যায়, হচ্ছে পর্দা সরালে।